নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে দেখাবো। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ধরমপুর গ্রামে ভাগবত কথা শেষ করে সবে প্রভু হিরণ্ময় একটু পায়চারি করছেন। ঠিক সেই সময় বাহিনীর আক্রমণ হলো, এবং কারা আক্রমণ করলো বুঝতেই পারছেন। যারা ওপার বাংলায় প্রভু চিন্ময়কে আক্রমণ করেছেন, তারাই এপার বাংলায় প্রভু হিরণ্ময়কে টার্গেট করলেন। শুধু টার্গেট করলেন না, তার জটা কেটে দেওয়া হলো, গলায় দড়ি দিয়ে আটকে শেষ পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলো। মানুষের মৃত্যুর সঙ্গে লড়ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটাল হাসপাতালে। আচ্ছা বলুন তো, মোহাম্মদ ইউনুসকে মমতা হারালেন, কথাটা কি ভুল হলো? ওপারে যদি প্রভু চিন্ময় টার্গেট হয়, এপারে প্রভু হিরণ্ময় টার্গেট হচ্ছে। আপনি দেখুন, ঈদের দিন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঈদের অনুষ্ঠানে গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যে ধরনের রাজনৈতিক বক্তৃতা দিলেন, বিশেষ করে সনাতন ধর্ম সম্বন্ধে যে ধরনের গন্ধা ধর্ম কথার শব্দবন্ধটা ব্যবহার করলেন, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তোষণ তুষ্টিকরণ এবং একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে খুশি করার লক্ষ্যে করলেন। তারপর যদি প্রভু হিরণ্ময় জটা কাটা হয়, তারপর যদি তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, তার গলায় যদি দড়ি লাগানো হয়, তাহলে তো যারা করছেন তারা তো ইন্সপায়ার্ড হয়ে করছেন, এ কথাটাই বলা যেতে পারে। বা এর আগেও যারা করেছেন বা যারা করছেন এতদিন ধরে, সেই ধরুন হুমায়ুন কবির, যিনি বলেছেন পরিষ্কারভাবে 30% হিন্দুকে আমরা ভাগীরথী জলে যে কোনো সময় ভাসিয়ে দিতে পারি। হি ওয়াজ নট সেন্সার্ড, এবং তাকে পুলিশে পড়া হয়নি, জেলে পড়া হয়নি। আর আজকের দিনে দাঁড়িয়ে প্রভু হিরণ্ময় যখন এইভাবে আক্রান্ত হচ্ছে, ধৃতিমান সরকার কি করছেন? সেখানকার পুলিশের যিনি এসপি, কুখ্যাত ধৃতিমান সরকার, যিনি বিভিন্ন ধরনের আন্দোলনে গিয়ে মহিলাদের ওপর, মহিলা থানায় অত্যাচারের ব্যাপারে অভিযুক্ত, সেই মানুষটি তাঁর জেলায় হচ্ছে না। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ধরমপুর গ্রামে ভগবত কথা শেষ করে সবে প্রভু হিরণ্ময় একটু সামনে রাস্তায় বেরিয়েছেন, পায়চারি করছেন, আর ঠিক সেই সময় তাকে টার্গেটটা করা হলো। আমি বলছি, এই পশ্চিমবঙ্গ কিন্তু অচিরেই আরেকটা বাংলাদেশ হতে যাচ্ছে। যারা এটাকে ক্যাজুয়ালি নিচ্ছেন, আমি বলছি তারা ভুল করছেন। এ রাজ্যের প্রশাসন আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে তোষণ তুষ্টিকরণ খুশি করার লক্ষ্যে এই কাজগুলো হচ্ছে। অভিযুক্ত ধরা পড়বে কি জানি না, শেষ পর্যন্ত ধরা পড়বে কি না। যদি ধরা পড়ে, শেষ পর্যন্ত তাকেও আবার রিলিজ করে দেওয়া হবে না তো? তাকে আবার ছাড়পত্র দিয়ে দেওয়া হবে না তো? ছাড়ানো হবে যদি তিনি রাজনৈতিক দলের সদস্য হন। আমি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। আমি একটা খুব মৌলিক প্রশ্ন রেখে আজকের এই প্রতিবেদন শেষ করছি, যে একটু ভেবে দেখুন যে আপনারা এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চাইছেন কি চাইছেন না। ইয়েস অন্য মাঝামাঝি কোনো অবস্থান চলে না। এ ভারতবর্ষ তথাকথিত সেকুলারিজমের নামে এই ভারতবর্ষকে প্র্যাকটিক্যালি শেষ করা হচ্ছে, দিনের পর দিন শেষ করা হচ্ছে। ধর্মনিরপেক্ষতার নামে ধর্মনিরপেক্ষতাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলার পেছনে ছুটেছে, জাসিমউদ্দিন রহমানির পেছনে ছুটিয়েছেন মোহাম্মদ ইউনুস। আর এই পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সেকুলারিজম, এই সকল ধর্মনিরপেক্ষতা, বেকি ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখে আজকে প্রভু হিরণ্ময়ের জীবনকে বিপন্ন করছেন। ভিডিওটা দেখুন, দেখলে শিহরিত হবেন। আমি শুধু বলবো, নিজের এই ভিডিওটা দেখার পর নিজের মনকে প্রশ্ন করুন যে তথাকথিত সেকুলারিজমের আড়ালে যে ঘটনা ঘটছে এই পশ্চিমবঙ্গের মাটিতে, ক্ষমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানেই তো আগামী দিনে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পাওনা হবে আপনার। তখন কিন্তু আর চিৎকার করে কোনো লাভ হবে না। ভালো করে মনে রাখবেন আর ভিডিওটা দেখুন। তো সনাতনের অপমান মানবতার অপমান। জটা কেটেছে, গলায় ঘাড়ে কোপ মেরেছে, এ লজ্জা রাখার জায়গা নেই। এখানে তো মুনি ঋষি সন্তদের ভূমি পশ্চিমবঙ্গ। এখান থেকে স্বামী বিবেকানন্দ তো গেরুয়া বসন পরে পৃথিবীতে ভারতের স্থান সুউচ্চে তুলেছিলেন। এখানেই তো শ্রী চৈতন্যদেবের ভূমি, এই মাটি। এই মাটি থেকেই তো স্বামী প্রণবানন্দ সৃষ্টি হয়েছে। এই মাটি সন্ত সমাজের মাটি।
সবাই রাজনীতির ঊর্ধ্বে উঠে সন্ত সমাজকে সম্মান করে শ্রদ্ধা করে। তার জটা কাটা হয়েছে, গলায় কোপ দেওয়া হয়েছে, উনি তো কাউকে আঘাত করে কথা বলেন না, তিনি তার সনাতন ধর্মের পক্ষে প্রচার করেন। এতে আপত্তির কি আছে? মোথাবাড়িতে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, নওদাতে হিন্দুদের পানের বরজ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় হিন্দু মন্দিরে চুরি হচ্ছে, ভাঙা হচ্ছে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে, রামনবমীর গেট করতে গেলে বলছে বাধা দিচ্ছে। এইখানে আজকে করেছে চণ্ডীপুরে, এনএইচ থেকে অনুমতি নিয়ে আসুন। মমতা আর তার চোর ভাইপোর যে ছবি দিয়ে গেটগুলো সারা বছর ঝুলে থাকে, ওদের কোন বাবার অনুমতি নিয়ে করে ওরা? রামনবমী তো বিজেপির প্রোগ্রাম নয়, হিন্দুদের প্রোগ্রাম। তাতেও যদি বাধা দেয় তাহলে বুঝতে পারছেন পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থাটা কেমন। আমি অন্য ধর্মের লোকেদেরকে তাদেরকে সমালোচনা করব না, সমালোচনা করব এই রাজ্যের পুলিশ এবং মমতা ব্যানার্জির, যিনি নিজে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে, খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন। তো পুলিশ তো উৎসাহিত হবেই। পুলিশ মন্ত্রী যদি হিন্দু ধর্মকে গন্দা মানে হিন্দিতে বাংলায় নোংরা, নোংরা ধর্ম যদি হয়, মুখ্যমন্ত্রী যদি বলেন প্রকাশ্যে, লাইভ হচ্ছে, মানুষ শুনছে, হাজার হাজার মানুষ সেখানে নামাজে গেছিলেন, তারা শুনছেন, তারা হাততালি দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি গন্দা ধর্মের বিরোধী। মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা, যারা আমাদেরকে কাফের বলে মনে করে, যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে, তো মোগল পাঠানের সময় থেকে চলছে, তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে, যা করার করে দিয়েছে। এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয়, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ।